সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চাল নিয়ে ক্রেতার দুর্দশা কাটেনি, সংকটের অজুহাতে ভোজ্য তেলের দামে নয় ছয়, সবজিতে স্বস্তি। যেহেতু সিজন, সেক্ষেত্রে দাম তো একটু কম হবে, এটা স্বাভাবিক। এখন সিজন চলে যাওয়ার পরে বোঝা যাবে দাম কেমন হবে। চালটা এখন দেখি যে 3800 টাকা, 3750 টাকা এইভাবে বিক্রি করতেছে। চট্টগ্রামের মিরসরাই ও গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটর সাইকেল দুর্ঘটনায় 6 জনের প্রাণহানি। পলিথিনের বিকল্প পাটের ব্যাগ সহ পরিবেশ বান্ধব পণ্য তৈরিতে দিনাজপুরে নারী উদ্যোক্তার সাফল্য। রাজধানীর হাজারীবাগে একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী দিলশাদ অ্যানি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অ্যানি, এই মুহূর্তে আগুনের কি পরিস্থিতি জানাবেন? আগুনের সূত্রপাত কোথা থেকে, কারণ কি, এই বিষয়ে কি কিছু জানা গেল এখন পর্যন্ত? দোলা, আপনি যেমনটি বলেছেন যে হাজারীবাগের যে কাঁচা বাজার এলাকাটা আছে, এখানে একটি 7তলা ভবন, আমার ঠিক পেছনেই ভবনটি দেখা যাচ্ছে। এই ভবনেরই কিন্তু 5ম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন যখন লেগেছে 2টার দিকে, স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন জুম্মার নামাজের পরপরই তারা একটি বিকট শব্দ পায়। এরপরই তারা খেয়াল করে যে এই ভবনটি যেখানে রয়েছে, এই ভবনের 5ম তলায় থেকে আগুন দেখা যাচ্ছে। এবং আগুন যখন লাগে তখন আগুনের 5ম তলা থেকে 6ষ্ঠ তলা পর্যন্ত পুরো আগুনে এবং এলাকা ধোঁয়ায় আসলে ছেয়ে গেছে। আমরা যখন ঘটনাস্থলে আসি ততক্ষণে আগুন অনেকটাই আমরা দেখতে পেয়েছি যে নিয়ন্ত্রণের কাছাকাছি চলে এসেছে। আর আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে স্থানীয়রা যেটা বলেছেন যে শুরুর দিকে কিন্তু ওই গুদামের ভেতরে কিছু মানুষজন ছিলেন, প্রায় 50 জনের উপরে ছিলেন। নির্দিষ্ট করে কোনো সংখ্যা আমরা এখন পর্যন্ত পাইনি, যতটুকু জানতে পেরেছি এর মধ্যে তারা, তবে কেউ আহত কোনো তথ্য আমরা পাইনি। সবাইকে আমরা যতটুকু শুনেছি তাদেরকে উদ্ধার করা হয়েছে। প্রথমে আগুন যখন লাগে, আগুনের সূত্রপাত হয়, তখন 2টি ইউনিট কাজ করে ফায়ার সার্ভিসের, এরপর 4টি আসে এবং পর্যায়ক্রমে শেষ পর্যন্ত 12টি ইউনিট কাজ করে এই আগুন নিয়ন্ত্রণে আনতে। এর পাশাপাশি আমরা দেখেছি বিজিবির থেকে 1 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে উদ্ধার কাজে সহায়তা করার জন্য। প্রথম দিকে আমরা স্থানীয়দের কাছ থেকে শুনতে পেয়েছি যখন আগুন লাগে তখন আসলে পানির যে ছিটানোর যেরকম কথা, সেরকম ভাবে শুরুটা ওইভাবে শুরু হয়নি। কিছুটা আগুন প্রচণ্ড বেগ ছিল, তাদেরকেও কিছুটা বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মী যারা ছিলেন। তো এখন পুরোপুরি নিয়ন্ত্রণ না হলেও এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে ভবনের এখানে এখন পর্যন্ত কিন্তু ধোঁয়া বের হচ্ছে, তবে এখনও আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে বলতে পারিনি। আর আমাদের এ বিষয়ে আগুনের সূত্রপাত এখন পর্যন্ত আমরা জানি না, তবে দেখেছি যে ফায়ার সার্ভিসের পরিচালক ঘটনাস্থলে এসেছেন, তিনি পরিদর্শন করছেন। তো কিছুক্ষণের মধ্যে উনি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘটনার সূত্রপাত কি, তাদের ধারণাটা কি, সে বিষয়ে আমাদেরকে জানাবেন। এই ছিল এই পর্যন্ত। ঘটনাস্থল থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি। পরের প্রসঙ্গে যাচ্ছি। বাজারে চাল নিয়ে চালবাজি চলছেই। এখনও চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল, আর এতে পকেট কাটা পড়ছে ভোক্তার। পাশাপাশি দোকানে ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে, তবে মৌসুমি সবজির দাম ক্রেতাদের কিছুটা স্বস্তি দিচ্ছে। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। বাংলায় পৌষ শেষে মাঘ এলেও সর্বনাশ যা হওয়ার, পৌষ থাকতেই হয়েছে। চাল কিনতে গিয়ে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ যাচ্ছে গরল মানুষের ভোগে। রাজধানীর কাউরান বাজার ঘুরে দেখা যায় এখনো আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব প্রকার চাল। আমি তো ব্যবসা করে 42 বছর, এরকম তো আমি দেখি নাই যে সিজনের দাম বাড়ে। গত মাসে নিয়েছিলাম 3300 টাকায় ওই চালটাই, রশিদ একটা চাল, ওই চালটাই এখন দেখি যে 3800 টাকা, 3750 টাকা এইভাবে বিক্রি করতেছে। আমরা প্রতিটা কাস্টমারের জবাব দিতে হয়। আজকে 15-20 দিনের মাথা যদি 1 কেজি চাউলে 8 টাকা 10 টাকা বাড়ে, তো কাস্টমারের সাথে কি জবাব দিব? পার মন 100-200 টাকা করে আগে বেশি কিনে রাইখা দিছে, এখন তারা বাজারজাত করে চালের দাম বাড়ছে সেই জন্য। কালো হাতে থাবা পড়েছে ভোজ্য তেলের ক্ষেত্রেও। দোকানিরা জানান সংকট রয়েছে সরবরাহে। এই সুযোগে আবার অসাধু বিক্রেতারা বোতলে উল্লেখিত দামের চেয়ে কিছুটা বাড়তি দাম রাখছেন ক্রেতাদের কাছ থেকে। তেল সরবরাহ হইতেছে না, কোম্পানি আমাদের তেল দিতেছে না, ডিলার তেল দিতেছে না। তবে ভোজ্য তেল এবং ভাতের চাউল এই দুটোর দামে নিয়ন্ত্রণ করা দরকার।
তার কারণ মানুষের যে ইনকাম, মানুষের যে মানে আয়, এই দিয়ে মানে আসলে চলে না। যে জায়গায় মানুষ 5 কেজি কিনবে সে জায়গায় এখন 3 কেজি কেনে। যেমন একটা তেল 850 টাকা বডি রেট, আমি একটা কাস্টমার আসলে তাকে মিনিমাম 20 টাকা স্যাক্রিফাইস করতে হবে, কারণ সে কারণ বাজার আসছে অবশ্যই কম কেনার জন্য। বাজার ব্যবস্থাপনায় আরো সুষ্ঠু কিছু নীতিমালা আসা উচিত। বলা চলে একমাত্র শীতকালীন সবজির দামে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। আলু পেঁয়াজের দামও স্থিতিশীল রয়েছে। সব সবজির দাম এখন অনেক কম। আগে আপনার শসা ছিল আপনার 60-70 টাকা কেজি, এখন 40 টাকা কেজি বিক্রি করতে আসছি। টমেটো ছিল 70-80 টাকা, এখন 40 টাকা কেজি। সিম ছিল 80 টাকা 60 টাকা কেজি, এখন সিমের কেজি মাত্র 30 টাকা। যেহেতু সিজন, সেই ক্ষেত্রে দাম তো একটু কম হবে, এটা স্বাভাবিক। এখন সিজন চলে যাওয়ার পরে বোঝা যাবে দাম কেমন হবে। এছাড়া আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশি বিদেশি সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। জাতীয় ঐক্য থাকলে যে কোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তারা জানান, প্রতিবেশী দেশ বা কোনো পক্ষের উস্কানিতে পা না দিয়ে ঐক্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। এটি সম্ভব হলেই সফল হবে অভ্যুত্থানের লক্ষ্য। গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্টে চলছে নানা ষড়যন্ত্র। বিশেষ করে সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার সবচেয়ে বেশি হচ্ছে। এমন অবস্থায় শুক্রবার রাজধানীর নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে আমরা সবার সাথে শান্তিপূর্ণ যৌথভাবে ইকুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্ট এবং সেন্ট টমাস চার্চ এর আয়োজন করে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক সহ অনেকেই অংশ নেন। জনগণের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় নাগরিকদের পাশাপাশি সশস্ত্র বাহিনীকেও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। তরুণ প্রজন্ম দেশ গড়ার কাজে জনতার সঙ্গে নিজেদের নিয়োজিত করে কল্যাণ রাষ্ট্র তৈরিতে প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনীকে সহযোগিতা করুক, এই প্রত্যাশা সকলে। জাতীয় ঐক্যের জন্য সশস্ত্র বাহিনীর সাপোর্ট ছাড়া সম্ভব নয়, তবে ছাত্র এবং তরুণদের সাথে সকল রাজনৈতিক দলের সমঝোতা অত্যন্ত জরুরি। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। অভ্যুত্থানের উদ্দেশ্য ব্যর্থ হলে সবাইকে চরম মূল্য দিতে হবে উল্লেখ করে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান আলোচকরা। আপনার জীবন হচ্ছে আগামী প্রজন্মকে, পৃথিবীকে সুন্দর করার জন্য ওইটুকু মরালিটি, ওইটুকু ব্যক্তিত্ববোধ, ওইটুকু ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি, জাজমেন্ট অ্যান্ড জাস্টিস যখন আপনার মধ্যে প্রমোট হবে, আপনি খুব স্বাভাবিক করতে পাশের জনকে বঞ্চিত করতে পারবেন না, পাশের জনকে আঘাত করতে পারবেন না। আমাদেরকে ওই পর্যায়ে উন্নীত করতে হবে। একতা হচ্ছে আমাদের মূল বিষয়, জাতিকে একত্র করে, জাতিকে যে কোনো সমস্যা সমাধানে সাহায্য করে এবং আমাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যমত প্রতিষ্ঠা করতে পারলেই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলে আলোচনায় উঠে আসে। মূল্যবোধকে বিলুপ্তি করবেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। শেখ হাসিনা ছিলেন দুর্নীতির রোল মডেল, এমন কোনো খাত নেই যেখানে তার দুর্নীতি নেই, এমন অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি আরও অভিযোগ করেন, টিউলিপ সিদ্দিক দুর্নীতিমুক্ত দেশে বেড়ে উঠলেও পারিবারিক জিনের কারণে দুর্নীতিতে জড়িয়েছেন। রাজধানীর কেআইবি মিলনায়তনে দুপুর এক অনুষ্ঠানে তিনি এসব অভিযোগ করেন। বিএনপির নেতা বলেন, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারাই মূলত মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। ভারত কিসের ভিত্তিতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেই প্রশ্ন রাখেন রিজভী আহমেদ। টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা দুর্নীতির, এটা একটা স্বপ্নের বিষয়, কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি বলেই এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে। 2 জেলায় পৃথক দুর্ঘটনায় 7 সকালে সড়কে ঝরল 6 প্রাণ। তারা সবাই মোটরসাইকেল আরোহী। এর মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 3 জন নিহত হন। তারা হলেন মিরসরাইয়ের রুবেল বড়ুয়া, নিপ্পু বড়ুয়া ও সনি বড়ুয়া।
এছাড়া গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী অপর ৩ জন নিহত হন। সকাল ৬টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দীপু দাস, বিশাল নাগ ও হৃদয় মৃধা। ঘাতক বাহনটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ। পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ সহ নানা পরিবেশ বান্ধব পণ্য তৈরি করছেন দিনাজপুরের নারী উদ্যোক্তা শিউলি আক্তার। তার প্রতিষ্ঠান জুট ওয়ার্ল্ডে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন ৩৫ জন নারী। তার পণ্য বিদেশেও যাচ্ছে। দিনাজপুরের সদর উপজেলার শিউলি আক্তার জুথি 2017 সালে 2টি মেশিন আর 20,000 টাকা পুঁজি দিয়ে পাটের ব্যাগ, স্কুল ব্যাগ, ফাইল ব্যাগ, শোপিস, টেবিল রানার, ফুলদানি, কলমদানি সহ বিভিন্ন পণ্য তৈরি শুরু করেন তিনি। ধীরে ধীরে সাড়া মিলতে থাকে। বর্তমানে তার প্রতিষ্ঠান জুট ওয়ার্ল্ডে 8টি মেশিনে কাজ করছেন 35 জন নারী কর্মী। তো নেশা ছিল ছোটবেলা থেকে আমি পাট নিয়ে কাজ করব। সেই পাটের প্রতি নেশা যেহেতু আমার ছিল, তো আমি বাসায় যে চালের বস্তাগুলো ছিল সেই চালের বস্তাগুলো কেটে কেটে ছোট ছোট করে হ্যান্ড পাস বানাতাম, সাইড ব্যাগ বানাতাম। তবে শুরুটা সহজ ছিল না। 2003 সালে সাভারে তার বিয়ে হয়। এর কিছুদিন পরই সংসারে সমস্যার সৃষ্টি হয় এবং তিনি ডিভোর্স নেন। এরপর নিজের জীবন গড়তে উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করেন জুথি। সাভারে যুব উন্নয়ন কেন্দ্রে পাটের পণ্য তৈরির ওপর প্রশিক্ষণ নেন। 2017 সালে দিনাজপুরে ফিরে এসে শুরু করেন পাটের পণ্য তৈরির কাজ। আগে আমরা বেকার তো বসে থাকতাম, এখন কিছু টাকা আমরা ইনকাম করি। আমি পড়াশোনার পাশাপাশি এখানে আসি কাজ শিখি। হ্যান্ডব্যাগের কাজ শিখছি, সেলাইয়ের মেশিনের কাজ শিখছি। শিউলির কাজে গর্বিত তার পরিবার। আমার মেয়েকে আমি বাল্যবিবাহ দিয়েছিলাম ছোটবেলায়। তারপরে লেখাপড়ার পাশাপাশি দিনাজপুরে যুব উন্নয়ন থেকে ট্রেনিং দেয়। নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও স্বল্প সুদে ঋণ দিয়ে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করছে যুব উন্নয়ন অধিদপ্তর। যেহেতু এটা একটা অফলাইন ট্র্যাক, এটিতে লাভ কম কিন্তু পরিশ্রম বেশি, তো ছেলে মেয়েদেরকে আমরা উৎসাহিত করবার চেষ্টা করেছি। পরিবেশ রক্ষায় প্লাস্টিকের পরিবর্তে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো উচিত বলে মনে করেন তিনি। দীপ্ত, বার্তা কক্ষ। গাজীপুরে প্রতি বছরের মতো এবারও হয়ে গেল প্রায় 250 বছরের প্রাচীন জামাই মেলা। শুকিয়ে যাওয়া বিলের পাশে বসা এই মেলার দোকানগুলোতে সাজিয়ে রাখা হয় বিভিন্ন ধরনের মাছ। এলাকার কোন জামাই কত বড় মাছ কিনলো তা নিয়ে চলে প্রতিযোগিতা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে বসে প্রাচীনতম জামাই মেলা। এতে মাছ ছাড়াও আসবাবপত্র, খেলনা, মিষ্টি সহ নানা পণ্য পাওয়া যায়। মেলায় সামুদ্রিক চিতল, বাঘা আইড, বোয়াল, পাবদা, গলদা চিংড়ি, বাইম, রূপচাঁদার পাশাপাশি স্থান পায় নানা রকমের সামুদ্রিক ও দেশি মাছ। মেলায় চলে হাকডাক ও দরদাম। ছোট থেকে শুরু করে পাওয়া যায় 30 থেকে 40 কেজি ওজনের মাছও। এছাড়াও থাকে প্রায় 100 কেজি ওজনের সামুদ্রিক পাখি মাছ। আশপাশের গ্রামের জামাই শ্বশুর সহ অনেক মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে মাছ কিনতে আসেন মেলায়। এলাকার বিভিন্ন পুকুর ও নদী থেকে বড় মাছ ধরে নিয়ে মেলায় আসেন জেলেরা। মাছের মেলা বা অনেকে বলে এটাকে জামাই মেলা। এখানে মূলত শুধু জামাই না, জামাই শ্বশুরের মধ্যে মাছ কিনা নিয়ে এখানে এক প্রকার কম্পিটিশন চলে। এটা 255 বছরের পুরনো মেলা। এটা খুবই ঐতিহ্যবাহী মেলা। আশেপাশে প্রায় 10-20 জেলা থেকে এখানে অনেক মানুষ আসে। অনেক মানুষের জনসমাগম হচ্ছে। এখানে রুই মাছ দেখলাম, কাতল মাছ দেখলাম, বোয়াল মাছ দেখলাম, পাখি মাছ দেখলাম অনেক বড়। এই মাছ পছন্দ কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো মূলত হচ্ছে এই মেলাটা একটা ঐতিহ্য। আয়োজকরা জানান 2-3 দিন আগে থেকেই ব্যবসায়ীরা মেলায় চলে আসেন। একদিনের মেলা 2 দিন আগে থেকেই অনেক দোকানদার আসছে। এই রাত জায়গা এরপরে আমরা সিকিউরিটি দেই। মেলায় আগতদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ। এখানে লাখ লাখ টাকার মাছ বিক্রি হবে এবং হাজার হাজার জনসমাগম ঘটবে। এই উপলক্ষে আমরা সর্বোচ্চ সচেষ্ট রয়েছি। প্রতি বছর হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয় ঐতিহ্যবাহী এই জামাই মেলা। দীপ্ত, বার্তা কক্ষ। পূর্বাঞ্চলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটির দিনে মেলার চিত্র জানাতে যুক্ত আছেন সহকর্মী জহিরুল মহসান। মেলা কতটা জমেছে এই মুহূর্তে, ক্রেতা সমাগম কেমন দেখছেন, বিক্রি কতটা গতি পেয়েছে, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিক্রি নিয়ে কি সন্তুষ্ট কিনা?
দোলা, আজ সরকারি ছুটির দিন শুক্রবার সকাল থেকেই কিন্তু মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে, ক্রেতার সংখ্যাও অনেক। বিক্রেতারা বলছেন আজ ছুটির দিন হওয়ায় অন্যান্য বার থেকে এবার আজ ছুটির দিনে এবং এই মাসের শুরুতে যেই 2 শুক্রবার গিয়েছে আজকে তৃতীয় শুক্রবার, সেই তুলনায় আজকে কিন্তু বেশ ভালো বেচা কিনা। আপনাকে আমি দেখাই, যদি দেখেন যে এখানে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে আজ, মানুষের প্রচণ্ড ভিড় রয়েছে, দর্শনার্থী রয়েছেন, ক্রেতা রয়েছেন। তবে বিক্রেতারা বলছেন যে এর আগের দিনগুলোতে বেশিরভাগ দর্শনার্থী ছিল, ক্রেতা ছিল কম। তবে আজকে থেকে এবং বেশ কিছুদিন ধরেই আসলে তাদের বেচা বিক্রি বেড়েছে এবং তারা আশা করছেন দিন যত যাবে তাদের বিক্রি আরও বাড়বে। এবং দর্শনার্থীর ভিড়কে কেন্দ্র করে আমরা দেখেছি বিভিন্ন স্টলগুলোতে ছাড়ের পসরা নিয়ে বসেছেন, তারা বিভিন্ন পণ্যের ছাড় দিচ্ছেন। কোনো পণ্যে 10%, 15 এবং কোনো পণ্যে 40% পর্যন্ত ছাড় আমরা দেখেছি। এবং এই ছাড়ের মাত্রা আরও বাড়বে বলেও ছাড় আরও বাড়বেন বলেও কিন্তু জানিয়েছেন বিক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন আজ এবং আগামীকাল শনিবার এই রাত পর্যন্তই দর্শনার্থীদের ভিড় থাকবে, ক্রেতাদের ভিড় থাকবে এবং বেচা বিক্রিও ভালো হবে। দোলা, বাণিজ্য মেলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মহসেন। এবার কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ। মিয়ানমার থেকে 25,500 টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী এমভি গোল্ডেন স্টার ও মিয়ানমারের কোস্টাল জাহাজ MCL-19 নামের 2টি জাহাজ। দুপুর 12টার দিকে এগুলো জেটিতে পৌঁছায়। গোল্ডেন স্টারে 22,000 মেট্রিক টন এবং MCL-19-এ 2,500 মেট্রিক টন চাল রয়েছে। 16 জানুয়ারি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে জাহাজ দুটি। বন্দর কর্তৃপক্ষ জানায় G2G পদ্ধতিতে মিয়ানমারের খাদ্য বিভাগের সাথে বাংলাদেশ সরকারের সম্পাদিত চুক্তি অনুযায়ী এই চাল আসে। মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর থেকে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে আসে। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে 34 বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি IUBAT। বৃহস্পতিবার উত্তরার নিজস্ব ক্যাম্পাসে 34তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রব। সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও IUBAT-র পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর IUBAT-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর M আলিমুল্লাহ মিয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুপুরে বেলুন ও শান্তির প্রতীক সাদা কবুতর ওড়ানো হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। যদিও এর আগে হামাসের বিরুদ্ধে শেষ মুহূর্তে চুক্তির শর্তে রদবদলের অভিযোগে চুক্তি অনুমোদনের ভোটাভুটির আয়োজন পিছিয়ে দেন নেতানিয়াহু। নতুন বিবৃতি অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। সেখানে চুক্তির অনুমোদনের উপর ভোট গ্রহণ করা হবে। এদিকে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নতুন করে চালানো হামলায় অন্তত 87 ফিলিস্তিনি প্রাণ হারান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহতদের মধ্যে 21 শিশু রয়েছে। দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 14 বছর ও তার স্ত্রী বুশরা বিবিকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে পরিচালিত আদালত এই রায় দেয়। সকালে আদালত রায় জানায় ইমরান খানকে 1 মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানাও দিতে হবে। পাকিস্তান তেহরিক ইনসাফ PTI দলের প্রতিষ্ঠাতা ইমরান খান 2023 সাল থেকে তোষাখানা মামলায় আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। এদিকে পাকিস্তানি শেহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে বৈঠক করেছেন PTI-এর নেতারা। রায়ের আগের দিন বৃহস্পতিবার সরকারের সঙ্গে আলোচনায় বসে দলটি। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। চাল নিয়ে ক্রেতার দুর্দশা কাটেনি। সংকটের অজুহাতে ভোজ্য তেলের দামে 9-6 সবজিতে স্বস্তি। চট্টগ্রামের মিরসরাই ও গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় 6 জনের প্রাণহানি। পলিথিনের বিকল্প পাটের ব্যাগ সহ পরিবেশ বান্ধব পণ্য তৈরিতে দিনাজপুরে নারী উদ্যোক্তার সাফল্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।